বুধবার বিকেলে সদর উপজেলার মদনহাট গ্রামের একটি মাঠে ঘাস কাটছিল ৫ বছর বয়সী এক শিশু। এ সময় তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ঘাসের জমিতে নিয়ে একই গ্রামের ফুচকা ব্যবসায়ী শরীফুল ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর স্বজনরা প্রথমে শিশুটিকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। পরে সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী শরীফুলের বাড়ি ঘেরাও করে তাকে ধরে নিয়ে একটি গাছের সাথে বেঁধে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শরীফুলকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন ভুক্তভোগীর স্বজন সহ এলাকাবাসী। মানববন্ধন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে যায় তারা। এ সময় ধর্ষকের দ্রুত বিচার দাবি করেন বিক্ষোভকারীরা। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো যেন অতি দ্রুত এই ধর্ষকদের বিচার করা হয়। মাদ্রাসার মুড়েন ঝুলা সবাই মিলে ঢেলাই মার। আমি তার ন্যায্য বিচার চাই, ফাঁসি চাই। তো আমি আদালতে ফাঁসি চাই, আমি প্রধানমন্ত্রীর কাছে ফাঁসি চাই, ন্যায্য বিচার চাই। অভিযুক্ত শরীফুল ইসলামের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন ও সংসদ সদস্য। এইটার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমাদের যা যা করণীয় আমরা সবই করবো, সামান্যতম আমাদের কোনো ঘাটতি থাকবে না। ক্রিমিনাল যত বড় শক্তিশালী হোক না কেন, তার বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করা হয়েছে, ক্রিমিনালের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা নাটোরের প্রশাসন, আমরা সবাই মিলে সর্বোত্তম পদক্ষেপ আমরা গ্রহণ করব। এমন কাজ যেন আর কেউ না করে, তাই ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসী। ওয়ান ন্যাশনাল ডেস্ক।